যাত্রাপথে রাত হয়ে যাওয়ায় নিরাপত্তার জন্য হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে 2 আনসার সদস্যর 164 ধারায় জবানবন্দি নিয়ে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। মানিকগঞ্জ কোর্ট পুলিশের ইনচার্জ মোহাম্মদ আবুল খায়ের জানান, মঙ্গলবার বিকাল 5টার দিকে চিফ জুডিশিয়াল আদালত একে তোলা হলে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সজীব চৌধুরীর উপস্থিতিতে আসামিদের জবানবন্দি গ্রহণ করা হয়। পরে তাদেরকে জেলে পাঠানো হয়। 2 আসামি হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আওতিয়াপাড়া গ্রামের আবু সাইদ এবং টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলার ফলদা পূর্বপাড়া গ্রামের শাহাদাত হোসেন। এদিকে এই ঘটনায় ওই 2 আনসার সদস্যকে বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। গত রোববার বেলা 3টার দিকে নারায়ণগঞ্জ থেকে স্বামীর ব্যাটারি চালিত ভ্যানে করে তার সঙ্গে মানিকগঞ্জ সদর উপজেলার নানার বাড়িতে যাচ্ছিলেন ওই গৃহবধূ। রাত 12টার দিকে জেলা সদর হাসপাতালের অদূরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। পরে রাত 12:30টার দিকে নিরাপত্তার কারণে হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি গাছের নিচে স্বামী স্ত্রী আশ্রয় নেন। মামলার এজাহারে বলা হয়েছে, হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাত হোসেন ও আবু সাইদ নিরাপত্তার কথা বলে হাসপাতালের নতুন ভবনের নিচতলায় নিয়ে যান তাদের। পরে তাদের ভয়ভীতি দেখান ওই দুজন। গৃহবধূকে ওই দুজন দলবদ্ধ ধর্ষণ করেন। পরে হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনদের সহযোগিতায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। ন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।